ইরান যুক্তরাষ্ট্রের যেই শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তি স্বাক্ষরের পরেও হিজবুল্লাহকে টার্গেট করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল তাদের হামলা চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। তবে এই যে শান্তি চুক্তি, তাতে প্রভাব পড়বে কিনা, ইরান কি শান্তি চুক্তি ভঙ্গ করবে, সে বিষয়ে কথা বলবো। তার আগে বলেন, যারা এখনও আমার পেজটাকে ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যে বিষয়টা কথা বলছিলাম, যে আপনারা জানেন গত দুদিন আগে, গত বৃহস্পতিবার, গতকাল তারা এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তারা একটি চুক্তিতে স্বাক্ষর করেন। সেই স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তারা কিন্তু এই যে যুদ্ধটা, এটা একটা শান্তি চুক্তিতে তারা একটা জায়গা পৌঁছান। তাদের সাথে একটি 14টি শর্ত সহ একটি সমঝোতা হয়েছে। সেই সমঝোতা হিসাবে কিন্তু সেখানে বলা হয়েছে যে লেবাননকে হামলা করবে না ইসরায়েল। সেই চুক্তির একটা অংশ আছে, লেবাননে হামলা চালাবে না ইসরায়েল। তবে ইসরায়েল কিন্তু চুক্তির অনুযায়ী সেই কথা রাখছেন না। তারা কিন্তু লেবাননে হিজবুল্লাহকে টার্গেট করে তারা কিন্তু হামলা চালিয়েছেন। তারা নাবাতিয়া নামক একটি এলাকা তারা হামলা চালিয়ে প্রায় 16 জনকে নিহত করেছেন। এখন প্রশ্ন হলো, এই যে এত চুক্তি করার জন্য ডোনাল্ড ট্রাম্প এত কষ্ট করলেন, তারপরে যে এই যে লেবাননের উপর, হিজবুল্লাহর উপর যে ইসরায়েল যে হামলা চালিয়ে যাচ্ছে, এটাকে তাহলে এই চুক্তিতে ব্যাঘাত ঘটবে, এই চুক্তির যে ভঙ্গ হবে কিনা? কারণ আপনারা জানেন যে হিজবুল্লাহ হলো ইরানের বন্ধু। ইরান কিন্তু হিজবুল্লাহদের উপর হামলা না থামালে তাহলে কিন্তু চুক্তি থেকে তারা বের হয়ে আসবে। আপনারা জানেন তারা কিন্তু বের হয়ে আসবে। যদি বের হয়ে আসে তাহলে এই যে চুক্তি, সেটা কিন্তু ভঙ্গ করা হয়ে যাবে। পাকিস্তান যে কষ্ট করতেছে, সেই কষ্টটাই মাটি হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই যে হিজবুল্লাহ যে তাদের উপর হামলা চালাচ্ছে ইসরায়েলের অধিকাংশ অস্ত্র, এই যে অস্ত্র কেনা বলেন, যাই বলেন, সব কিছু কিন্তু মার্কিনিরা দিয়ে থাকেন। এখন মার্কিনিরাকে এই ইসরায়েলকে থামাতে পারবে? তবে দুদিন আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলছিলেন, তাদের যে সেনাবাহিনী অতি কঠোর বামপন্থী যারা আছেন, তারা আমেরিকার প্রতি তারা সন্তুষ্ট নয় বলে এই জেডি ভান্স জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে মার্কিনীদের টাকায় ইসরায়েলের অস্ত্র কেনা হয়, ইসরায়েলের অস্ত্র মার্কিনীদের টাকা কিনা হয়। তার মানে কি ইসরায়েল এই অস্ত্র, তাদের উপর যেই অর্থ দেওয়া হয়, সেটা কি বন্ধ করবেন? তাহলে কি এই যে ইসরায়েল যে লেবাননের উপর হামলা, সে বন্ধ করতে মার্কিনীদের যেই শর্ত, তা কি মেনে চলা যাবে, মানবেন? সেটাই এখন দেখার বিষয়। ইসরায়েল যদি মার্কিনীদের শর্ত না মানেন, তাহলে ইরান কি শেষমেশ আবার যুদ্ধ জড়াবেন? সে বিষয়টাই এখন দেখার পালা। দেখা যাক কি হয়।